এটা দেখানো হবে সেলাই কম্পেয়ার দি। তো এর সমানটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো এখানে আমরা তার আগে দেখে নিই সনেট জিনিসটা কি। এটা যেহেতু সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18 তার মানে কি, যেটা টোটাল 154টা সনেট লিখেছে, ঠিক আছে, তার মধ্যে 18 নাম্বার সনেট এটা। তো এখানে সনেট জিনিস, হোয়াট ইজ সনেট, এটা কি? সনেট বেসিক্যালি আমাদের জানি যে 14 লাইনের হয়, ঠিক আছে, এটা মানে আমরা সনেট বুঝি। কিন্তু সনেটটা একটু আবিষ্কারটা দেখে নি। সনেট যদি আবিষ্কার করেছে জার্মানির প্রথম একটা লোক জিওনি মেন্টনো নাম। আর এখানে তারপরে এটাকে মডিফাই আরো করেছে উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, এগুলো সবাই এসে কিডস এসে। তো শেক্সপিয়ার কি আলাদা ধরনের সনেট লিখেছে। সবাইকে সনেটের মধ্যে কম্পারিজম আছে। যেমন এখানে আমি একটু দেখাচ্ছি কম্পারিজমটা কেমন। শেক্সপিয়ার সনেটে হচ্ছে এখানে কোয়াড্রেন্ট 3, মানে প্রতিটা কোয়াড্রেশন কি 4টা করে লাইন আছে, ঠিক আছে, 4x3 দেখ বইও দেখ 4টা করে লাইন আছে, 3টা স্তবকে আছে, ঠিক আছে। আর লাস্টে কি এই কাবলেট, ঠিক আছে, একটা হচ্ছে কাবলেট রয়েছে। কাবলেট কি লাস্টে দেখবে আমরা জানি কাপল মানে কি, হ্যাঁ, এক জোড়া দম্পতি, ঠিক আছে, তাহলে দুটো লাইন আছে লাস্টে। আর সনেটে আরেকটা জিনিস কি হয়, শেক্সপিয়ারের সাথে অন্য ধর আমরা সাপোজ পোয়েট্রি ওয়ার্ক কিডস এর সনেটের সাথে যদি কম্পেয়ার করি, এরা 14 লাইনস, কিন্তু এর 9 লাইনস থেকে হচ্ছে কনক্লুশন পার্টটা স্টার্ট হয়, ঠিক আছে, মানে একটা উপসংহার দিয়ে যাচ্ছে বা পোয়েমটা শেষ হচ্ছে, এটা বুঝায়। আর এর কি এই কোয়াড্রেশনে বুঝাবে না, এর বুঝাবে হচ্ছে কাপলেটে এসে বুঝাবে যে এখানে শেষ করছে, এবং এই কাপলেটে পুরো মরাল অফ দ্য স্টোরিটা বোঝায় আর পুরো মরাল অফ দ্য পোয়েম। তো এখানে মেন যে কোশ্চেনটা হয় আমার, হ্যাঁ, প্রথমে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এই লেখক, ঠিক আছে, যে লেখক যে এই সামার ডে সাথে তুলনা করে, মানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, আমি কি গ্রীষ্মের দিনের সাথে তোমাকে তুলনা করতে পারি, কোশ্চেন করছে, এটা একটা কোশ্চেন মার্ক। তাহলে এটা যদি আমি একটা গ্রামাটিক্যাল রূপ ধরি তাহলে কি হবে? গ্রামাটিক্যাল রূপ বলতে এটা কি কোন ইয়েতে রয়েছে, পজিটিভে আছে। আমরা যখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভে করতে হবে তখন কি করব, আই, তখন করতে হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার ডে, মানে কি আমি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না। মানে এখানে যেটা বোঝাচ্ছে লেখক, ঠিক আছে, যে তোমার যে গুণগুলো রয়েছে একটা পুরো গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা যাবে না। এই লাইনটার মধ্যে লুকিয়ে আছে উত্তর, পারবো না। কিন্তু এখানে নট আছে কি, এখানে কোশ্চেন মার্কে ফেলে দিয়েছে। যখনই আমি একে অ্যাফার্মেটিভে করতে যাবো, নেগেটিভে সেন্টেন্স করতে যাবো, তখনই নট বসাতে হবে। তাহলে কি হচ্ছে, আমি তুলনা করব। এবার কোশ্চেন যেটা আছে কন্টিনিউয়াস কোশ্চেন কোনটা, যে লেখক এখানে কাকে তুলনা করার কথা বলছে। দুটো জিনিস আছে, একটা ডার্ক লেডি, আরেকটা রয়েছে পয়েট ফ্রেন্ড। পয়েট ফ্রেন্ড, ফ্রেন্ডের নাম হচ্ছে এখানে লিখেছি হেনরি, তোদের বই আছে WH দ্য, আর এটা হেনরি রিডলেসলি আর আর্ল অফ সাউথহ্যাম্পটন, এটা অপশনে আছে। দেখবি দাবদত্ত বই যদি MCQ করতে যাস এই অপশনটা রাখছে, আর্ল অফ সাউথহ্যাম্পটন। সাউথহ্যাম্পটন ইংল্যান্ডের একটা ছোট একটা কান্ট্রির নাম, মানে ছোট একটা ইংল্যান্ডের স্টেট আর কি, ঠিক আছে, সেখান থেকে। আর এখানে এই নামটা অনুযায়ী আমাদেরকে কম্পেয়ার করেছে। এ লেখক কিন্তু মেয়ে, এ ছেলে, আর ডার্ক লেডি হচ্ছে মেয়ে, ঠিক আছে, ই হচ্ছে ফিমেল ভার্সন, ইমেল, ঠিক আছে। তো লেখক একটু বলে দিই, যখন তোরা শেক্সপিয়ার নিয়ে রিসার্চ করতে যাবি তখন দেখবি 154 সনেট টোটাল লিখেছে। তো তার মধ্যে 126 সনেট, 126টা সনেট এই মেয়েটা নিয়ে সম্পর্কে লিখেছে। তাহলে প্রথম 126 সনেট, তাহলে যদি প্রথম 126 সনেট মেয়ে নিয়ে লেখে, তাহলে কি সনেট নাম্বার 18 নিশ্চয়ই ডার্ক লেডি নিয়ে আসছে। তাহলে দেখবি তো কোনো জায়গায় এটা বলা যাবে না যে ডার্ক লেডি বা পয়েট ফ্রেন্ডস কাকে অ্যাকচুয়ালি এটার উপর কম্পেয়ার করেছে। সাপোজ দেখবি স্কুলে আর কি বলেছিল যে ম্যাম এটা আমাদের পয়েট ফ্রেন্ড নিয়ে বলেনি, ডার্ক লেডি নিয়ে বলেছিল, একজন কোশ্চেন করেছিল, তাই তো। সেখানে ম্যাম ভুল বলেছিল, ভুল তো হবেই, কারণ আমাদের বইয়ে লিখেই দিয়েছে নামটা আর্ল অফ সাউথহ্যাম্পটন হেনরি রিডলেসলি। কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর জিনিসটা যেহেতু এখানে খামারে আছে, সুন্দরের সাথে কম্পেয়ার করেছে, সুন্দর জিনিসটা মেলের বেশি আছে কি ফিমেলের বেশি আছে? মেয়ের সুন্দরতা বেশি দেখায় কি, পরিশ্রুত হয় কি ছেলেরটা,
যেহেতু মেয়ের, তাই তো ডার্ক লেডিকে নিয়ে হচ্ছে এখানে বর্ণনা করার কথা বলতে পারি। কিন্তু এরপরে যদি আমরা ছবিটা দেখতে যাই, একটু ভালো করে রিসার্চ করে ছবিটা যদি দেখি, এখানে যেহেতু কোনো ছবি নেই টেক্সট করে, এখানে যদি দেখি দেখবি এটা লেখক, ছবিটা দেখে মনে হচ্ছে একটা মেয়ে। আর পুরো এই জায়গাটা, ঠিক আছে, পুরো একটা সামার ডে, ঠিক আছে। বাইরের দেশে আমরা সামারটাকে খুবই স্প্রিং এর সাথে তুলনা করতে পারি। স্প্রিং মানে কি, সিজন কুইন, মানে বসন্তকে বলা হয়। যদি আমরা পুরো অল টোটাল সিজনটাকে ইয়ে করি, সিজনের রানী। সব থেকে বেশি আমরা নেচারটাকে উপভোগ করি কোন মাসে? এপ্রিল মাসে, তাই তো, যেটা আমাদের বসন্তকাল। সেখানে প্রকৃতিটাকে ভালোভাবে অনুভব করা যায়। তো এখানে প্রকৃতিকে অনুভব করতে গেলে গ্রীষ্মকালটা, ঠিক আছে। তাহলে এখানে লেখক বলতে আছে এখানে তার ডার্ক লেডি, একে ডার্ক লেডিটা কে? এবারে এটা লেখকের হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় গোপনীয় ভাবে বিলাভেড। বিলাভেড মানে কি জানিস? প্রেমিকা লেখকের। তাহলে এখানে বসে আছে এবং একে পুরো বর্ণনা করছে, কম্পেয়ার করছে তার বিউটি নিয়ে, সৌন্দর্য জিনিসটা। তাহলে তোদেরকে এটাও বোঝাবো যে হঠাৎ করে সামার সিজনটাই কেন চুজ করেছে। উইন্টার সিজনের সাথে কম্পেয়ার করানো যেত, স্প্রিং এর সাথেও কম্পেয়ার করানো যেত। এটা আমি এই কোশ্চেনটা আমি থাকছে, এটা আমি বলছি একটু পরে। তাহলে দেখ টেক্সটটা যদি আমি পড়াই একটু, এটা এক্সটার্নাল পার্ট। এবার ইন্টারনাল পার্টের নিয়ে একটু ঢুকছি। Shall I compare thee to a summer day? বলছে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? Thou art more lovely and more temperate. তুমি তো তার থেকে বেশি। আবার পরের লাইনে দেখ পজিটিভ নেগেটিভলি এনেছে, মানে লেখকের এই মেয়েটাকে সুন্দরতা দেখিয়েছে। তুমি তার থেকে বেশি সৌন্দর্য, এন্ড মোর টেম্পারেট মানে তার থেকে বেশি তুমি স্নিগ্ধ, বা তার থেকে বেশি তুমি টেম্পারেট। কখন কি দেখ টেম্পারেট ওয়ার্ডটা তখন ব্যবহার করা হয়, হ্যাঁ, যখন এখানে লাভলি জিনিসটা কি, লাভলি বাইরে থেকে আমি সৌন্দর্য দেখতে পাচ্ছি। টেম্পার জিনিসটা কি, টেম্পার মানে কি বলি, দিমাগ কত, তাই তো, সংযত। সংযত এটা কি, এটা বাইরে থেকে দেখা যাবে, ওটার ভিতরে ওর বিহেভিয়ার, ভিতরের জিনিসটা বোঝানো যাবে। তাহলে একজন ব্যক্তির সাথে ওই মহিলাটা ভালোভাবে ব্যবহার করছে এবং সৌন্দর্যটাকেও দেখাচ্ছে। একটা ইন্টারনাল এক্সটার্নাল পার্ট আনছে সৌন্দর্যে, আবার ইন্টারনাল পার্ট আনছে, হ্যাঁ, টেম্পার। তাহলে মনে রাখবি এক্সটার্নাল বিউটি প্লাস ইন্টারনাল বিউটি, ইন্টারনাল বিউটি ইকুয়াল টু সমান ইটারনাল বিউটি। এই লাইনটা ভালো করে মনে রাখবি। এখানে ইটারনাল সামারের কথা বলা হয়েছে, শুধুমাত্র ইটারনাল সামার কোন কথাটা নিয়ে বলা হবে, যার বাইরে এবং ভিতরে সৌন্দর্য থাকবে তাকেই বলা হয় ইটারনাল বিউটি। তাহলে তার হচ্ছে সৌন্দর্যটা আলটিমেটলি সারা জীবন বা থাকতে পারে যতদিন পর্যন্ত কবিতার এই লাইনগুলো থাকবে। বলছে হ্যাঁ, তাহলে সংযত রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ঝড়ো বাতাস, মে মাসে ঝড়ো বাতাস ফুলের বা মুকুলগুলো, কুড়িগুলো হচ্ছে নাড়িয়ে দেয়। এখানে শেক মানে হচ্ছে ঝাঁকিয়ে দেওয়া, ফেলে দিচ্ছে না, ঝাঁকিয়ে দেয়। তাহলে এখানে বার্ডস মানে কুড়ি। এখানে কোন কুড়ি কথা বলা যেতে পারে? অ্যাকচুয়ালি হচ্ছে দেখ আম গাছে যদি আমাদের যে মুকুল দেয় না, রাফ ওয়াইন্ডস কি করে, সে সময় ঝড়ো বাতাস কালবৈশাখী ঝড় এসে কি হচ্ছে, সেগুলোকে ফেলে দিচ্ছে, তাই তো। তাহলে কি হচ্ছে, এক পক্ষে সামার সিজনটা কি হচ্ছে, আমাদেরকে ক্ষতি করাচ্ছে, তাই তো। দেখ তারপরে and summer leaves had all too short a day। কিন্তু সামার সিজনটা কিভাবে বর্ণনা করব? এই যে সামার সিজনটা খুবই ছোট, ছোট বলতে 2-3 মাসের ডিউরেশন টাইম, তাই তো। এরপরে কি চলে আসবে, আরো আবার বর্ষাকাল চলে আসবে। তাহলে এই ছোট্ট একটা সিজনকে নিয়ে তোমাকে কি বর্ণনা করতে পারি? তোমার সৌন্দর্য তো ইটারনাল বিউটি। তাহলে ফার্স্ট রেঞ্জারের মধ্যে এটা বলা যেতে পারে যে ও গ্রীষ্মের সাথে তুলনা করতে চায়নি, ঠিক আছে। গ্রীষ্মকে অনেক নিম্ন ভাবে এখানে দেখিয়েছে, হ্যাঁ, কারণ গ্রীষ্ম ক্ষতি করছে। গ্রীষ্ম কি ক্ষতি করছে? রাফ ওয়াইন্ডস, দৃঢ় বাতাস বইছে বা ঝড়ো বাতাস বয়ে মুকুলগুলোকে নষ্ট করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, কিন্তু তোমার সৌন্দর্য তো কাউকে ক্ষতি করেনি, তাই তো।
আর কি হচ্ছে গ্রীষ্মকালটা খুবই ছোট, ডিউরেশন কম। নেক্সট যারা কি বলে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, বলতে কখনো কোনো সময় কি হয়, এই আই অফ হেভেনটা একটু বলে দিই। আই অফ হেভেনটা এখানে কেন বলেছে? আই অফ হেভেন এখানে কে? সান, গ্রীষ্মকাল। তাহলে এই সূর্যের কথা বলা হয় যে সামটাইম কখনো খুবই উত্তপ্ত দেয় সূর্যের কিরণটা। হ্যাঁ, আই অফ হেভেন হচ্ছে সূর্যের কিরণ। হেভেনের চোখ, তাই তো, স্বর্গের চোখ হচ্ছে সূর্যই, এই তো, তাই তো, এ আলো দিচ্ছে, সবাই দেখতে পাচ্ছে আমাদের চোখের মাধ্যমে। and often he is his gold complexions dimmed। আর কি হয় এখানে যে গোল্ড কমপ্লেক্সন বলতে যেটা উজ্জ্বল হয় সোনালী ঝলমলে রোদ, সেটা আস্তে আস্তে কি হয় বিলীন হয়ে যায়। বিলীন মানে কি কমতে থাকে। এই সূর্য কি অল টাইম দিবে? আজকে কি সূর্য উঠেছে? তাহলে ওটা নেচারের উপর ডিপেন্ড করছে, ওয়েদারের উপর ডিপেন্ড করছে। সূর্য যদিও উঠে 3টে 4টে 5টা বাজবে, আবার অস্ত চলে যাবে। মানে কি এর অস্ত গেলে এই যে সৌন্দর্যটা দেখতে পাবো আমরা, দিনের আলোতেই দেখতে পাবো না। তাহলে কি তোমার সৌন্দর্য দিনের আলো বলো রাত্রের আলো বলো, তোমার সৌন্দর্য হচ্ছে চাঁদের আলোর মতো ঝলমলাবে। দিনের আলোতে সূর্যের আলোতে ঝলমলাবে, আর রাত্রে চাঁদের আলোতে। তাহলে তোমার সৌন্দর্যটা কোনো একটা টাইম ধরে বলা যাবে না। and every fair from fair sometimes declines। প্রত্যেকটি সৌন্দর্য থেকে তার সৌন্দর্যটা হারিয়ে যায়। খুব ভালো লাইন বলেছে। দেখ এইখানটায় প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্য হারিয়ে যায়। টাইম অ্যান্ড লাভ, এটাকে একটু কম্পেয়ার করি কিভাবে। আমরা যাকে ভালোবাসি, হ্যাঁ, এক সময় হচ্ছে একঘেয়েমি লেগে যায়, কিছুদিন চলার পরে একঘেয়েমি কেন লেগে যায়? সময়ের জন্যই লাগে। সময় যত অতিবাহিত হতে থাকে ভালোবাসা তত পুরনো হতে থাকে। তাহলে সেভাবে বিউটিটাও আমাদের, যদি এখানে সৌন্দর্যটাও এক সময় হচ্ছে সৌন্দর্য কি আমাদের আজকে বয়স ধর 15-20, তোদের তোরা যখন 60-70-এ চলে যাবে, ঠিক আছে, তোদের এই সৌন্দর্যটা থাকবে কি? আস্তে আস্তে কি হবে, এটা বিলীন হতে থাকবে। ঠিক আছে, তার জন্য এখানে বলেছে ফেয়ার ফ্রম ডিক্লাইন। প্রত্যেকটি সৌন্দর্য তার সৌন্দর্য থেকে কি হয়ে যায়? হারিয়ে যায়। তাহলে কি সেই হারানোর কারণটা কি? টাইম, সময়ই তো নাকি? সময় সবকিছু তোকে ঠেলে দিয়ে যাবে। তুই এগিয়ে যা, তুই স্টপ হয়ে যা, সময় কি দাঁড়িয়ে থাকবে? থাকবে না। তাহলে কি হয়, লেখক এখানে আমি বলেছিলাম না সামারের সাথে কেন বলেছে? সামারটা তো ডিউরেশন অফ 3 মান্থ। ঠিক আছে, ওর একটা রাগ হয়েছে যে আমার বন্ধুর সৌন্দর্যটা, হ্যাঁ, একটা সময়, শুধুমাত্র সময় বয়স করে দেয়, বা সময় আমার সৌন্দর্যটা হারিয়ে দেয়। তাহলে ও সময়টাকে রাগ করেছে। হ্যাঁ, আর এই সময়ের মধ্যে শুধু সামার আসবে কি? সামার আসবে, উইন্টার আসবে, স্প্রিং আসবে, রেনি আসবে। ঠিক আছে, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স ড্রিমড। আর কি হয়, কোন ক্রমে প্রকৃতির পরিবর্তনের ফলে সেটা বাতিল হয়ে যায় বা অপরিবর্তনীয় থাকে। বাই দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার যে চিরন্তন, ইটারনাল বলতে আমি ইটারনাল বলেছিলাম, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল বিউটি প্লাস ইটারনাল বিউটি। তাহলে তোমার যে চিরন্তন গ্রীষ্মকাল শ্যাল নট ফেড, গ্রীষ্মকালটা বলতে কি? চিরন্তন গ্রীষ্মকালটা বলতে কবি বন্ধুর সৌন্দর্যের কথা বলা হচ্ছে, সামারটা। তাহলে শ্যাল নট ফেড, সেটা কখনো পুরনো হয়ে যায় না বা মূর্ছা। ফেড মানেটা কি হচ্ছে? যেটা আমরা দেখবি কালার, কোন জিনিসের যদি আগে জামা কাপড় ইউজ করার ফলে ফেড হয়ে যায় একটা সময়, এটা কি ফেড হওয়ার কারণ কি? প্রচুর পরিমাণে ব্যবহার হয়, ইউজ হয়। ঠিক আছে, আর সেটাকে কি হয়, ইউজ হওয়ার ফলে সেটাকে যখন কাছাকাছি করি ফেড হয়ে যায়। সেরকম ভাবে আমাদের সৌন্দর্যটা কি ফেড হতে পারে? হ্যাঁ, সে সৌন্দর্য ইউজ হয়, হ্যাঁ, বয়স হিসেবে। তাহলে ফেড হওয়ার কারণ কি? টাইম এখানে। হ্যাঁ, আর এখানে ইউজ, ওখানে কি হয়েছিল? ফেড হওয়ার কারণ ইউজ হয়েছে। নর লস পসেশন অফ দেয়ার ফেয়ার দাও ওয়েস্ট। এবং তোমার যে সৌন্দর্য অধিকার তোমার কাছ থেকে কখনো হারাবে না। তাহলে তোমার অধিকার বলতে পসেশন, তোমার যে সৌন্দর্যের মধ্যে তোমার যে এই তোমার যে সৌন্দর্য, সেটা তোমার নিজেরই। ঠিক আছে, এটা তোমাকে কেউ হারাতে পারবে না। নট শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান রেস্ট ইন হিজ সেড। এবং মৃত্যু কখনো, অহংকারী মৃত্যু, হ্যাঁ, কখনো তোমার ছায়া পড়বে না। অহংকারী মৃত্যুর ছায়া কখনো পড়বে না। এটা মানেটা একটু বুঝতে পারলে কি? ক্লিয়ার হলো?
ধর সাপোজ হ্যাঁ আমরা কি বলে আমরা হচ্ছে মরণশীল তো নাকি কাউকে বলতে পারবো না, কিন্তু কবির যে মরণশীল আমরা, কিন্তু কবির সৌন্দর্য বিউটিটা ইটার্নাল। ইটার্নাল মানে কি যা কখনো মরে যায় না, তার মানে কি মৃত্যু আমাদের যদি নাও যেতে চাই, আর যখন আমাদের মরার সময় হবে মৃত্যু চলে আসবে আমাদের কাছে নিতে, ঠিক আছে। কেউ নরকে যায়, কেউ স্বর্গে যায়, কিন্তু তোমার ক্ষেত্রে মৃত্যু তোমার ছায়া এসে পড়বে না। মানে কি তোমার উপরে এই উপরে তোমার বিউটি আছে, এই তোমার উপরে মৃত্যু কখনো নিতে আসবে না তোমাকে। কারণ কি যদি তোমাকে তোমার উপরে ছায়া ফেলে কি হবে, একটা অন্ধকার সৃষ্টি হচ্ছে, তার বিউটি নেসটা ঢাকা হয়ে যাচ্ছে, তাহলে বিউটি নেসটা দেখতে পাচ্ছি না। মানে কি তোমার বিউটি সবাই দেখতে পাবে ওয়ার্ল্ডে, তাহলে মৃত্যু কখনো তোমাকে অহংকারের হিসাবে তোমার উপর ছায়া ফেলবে না। when in eternal lines to term thou growest, তখন পর্যন্ত যখন আমার যে এই ইটার্নাল লাইন্স মানে কি কবির এই পোয়েমটা ইটার্নাল লাইন বলতে চিরন্তন থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই চিরন্তন থাকবে সময়ের সাথে সাথে ততক্ষণ তুমি বৃদ্ধি পাবে, তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। আর লাস্ট দ্য টপলেট যে দুটো লাইন দেখেছে মোরাল অফ দ্য স্টোরিতে বলছে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, বলছে ততদিন পর্যন্ত তোমার সৌন্দর্য থাকবে যতদিন মানুষ হ্যাঁ নিঃশ্বাস নেবে আর চোখ দিয়ে দেখতে পাবে, ঠিক আছে। নিঃশ্বাস নেওয়ার কি মানে মানুষ একটা জিনিস জীবিত থাকবে, হ্যাঁ যতদিন মানুষ জীবিত থাকবে নিঃশ্বাস নিতে গেলে, আর আই ক্যান সি বলতে চোখ দিয়ে দেখবে কোনটা, এই পোয়েমটা দেখবে। যখন এই পোয়েমটা আমরা পড়বো কবি ফ্রেন্ডের কথাই মনে পড়বে, তো তাই বলছি যতক্ষণই এই পোয়েমটা বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকলে এই পোয়েমটা অবশ্যই পড়বে। So long like this and this gives right to see. তো এটা পুরো অনেকদিন পর্যন্ত দিস বলতে গেলে সনেট, হ্যাঁ অনেকদিন পর্যন্ত এই পোয়েমটা থাকবে, and this এই সনেট gives life to thee, এবং তোমাকে একটা নতুন জীবন দেবে। এখানে দি দাও এগুলো বুঝতে পারছিস কি, দি বলতে হচ্ছে ইউ, টি ইউ এবং ইয়োর, তুমি এবং তোমার, THEITHOU, তুমি এবং তোমার। এর মধ্যে দেখ তোদের যদি কোনো কোশ্চেন, এখানে দেখ কাবলেট লাইন গুলো হচ্ছে একটু বলে দিই যে এ বি সি ডি ই আর EF GG, কি করে এগুলো বুঝতে পারছিস কি? দেখ না বুঝে কিছু নেই, দেখ এ বলেছি আমি ডেটা এ, তাই তো, আর কি বলেছি টেম্পারেট হচ্ছে বি, আর মে বলেছি এ, আর ডেট হচ্ছে বি। দেখ লাস্টেও ওয়াই ডে মে ছন্দমিল, তাহলে এ হয়েছে এখানে টি টেম্পারেট আর ডেট ছন্দমিল, তাই বি হয়েছে। এভাবে পরেরটা করে যাবে সিডি EF আর ডবল জি লাস্টে দেখ সিডি, হ্যাঁ দুটো ওয়ার্ড লাস্টে মিল হচ্ছে, দেখ ও তো জিজি, ঠিক আছে সি আর ডি, ঠিক আছে। তোদের আর কোনো কোশ্চেন আছে কি এটার উপরে, পয়েন্টের উপরে? হ্যাঁ ঠিক আছে বল। আর হবে কবি মনে করেছে প্রকৃতির থেকে তার বন্ধু সৌন্দর্য বেশি, সেই জন্য সে প্রকৃতির থেকে তাকে বেশি তুলনা করেছে। আচ্ছা একটা জিনিস দেখ, আমরা লেখক যদি ছবিটা দেখি একটু রিসার্চ করে দেখি, হ্যাঁ ছবিটা এভাবে আছে আর কি, ঠিক আছে ছবিটা তো কোথাও পাবি না দেখতে, হ্যাঁ একটা গাছ আছে সেখানে তার যার সাথে কম্পেয়ার করছে লেখক তাকে বসিয়েছে, যে সাপোজ উইলিয়াম শেক্সপিয়ার এবং তার ফ্রেন্ডস, ঠিক আছে তাকে বসিয়ে পুরো এই এরিয়াটা সামার সিজন একটা, ঠিক আছে পুরো সামার সিজনের যে বিউটিনেসটা সেটার সাথে কম্পেয়ার করতে বসিয়ে, ঠিক আছে তো ওকে স্টিল ভাবে বসিয়ে রেখেছে। এখানে কম্পেয়ারের কয়েকটা জিনিস সামারে তুলে ধরেছে, ব্যাডনেসটা তুলে ধরেছে। সামারে শুধু কি ব্যাডনেসটাই আছে, খারাপ দিকটাই আছে, সামার কি ভালো দিক নেই? ভালো দিক আছে। সব ঋতু নিয়ে মেক টুগেদার, সব একসাথে নিয়েই একটা স্পেয়ার তৈরি হয়, একটা গোলাপ দোষ তৈরি হয়। কেউ সামারটাকে বাদ দিতে হবে না, আমার এখন শীতকাল ভালো লাগেনি ঠান্ডায়, শীতকালটা বাদ দিতে পারবো না, ঠিক আছে
তো ও বেসিক্যালি আমি তোদের এখানে কোশ্চেন করেছিলাম যে এই সামার সিজনটাকে নিয়েই কেন তুলনা করেছে, এ পারতো উইন্টারকে নিয়ে তুলনা করতে। তো বাইরে আমরা যখন ইংল্যান্ডে, আয়ারল্যান্ডে, হ্যাঁ আমেরিকা এসব জায়গায় যাবো না, ফরেন কান্ট্রিতে, সব থেকে বেশি বাইরে কি হয় শীতকাল থাকে এবং সেখানে কি হয় বরফ পড়ে পুরো শহরটা ঢেকে যায়। তার ফলে কি হয় শহরটা ঢেকে ফলে কি শহরের সৌন্দর্যটা দেখতে পাবো? তাহলে সেভাবে আর কি সামারটা যখন সামার সিজন আসে না তখন বরফটা থাকেনি গলে যায় এবং সেখানে অরিজিনালি ভাবে সূর্যের কিরণে পুরো প্রকৃতিটাকে সৌন্দর্য দেখা যায়। তাই সেখানে হচ্ছে কিন্তু বলতে গেলে সামারটাকে একদিকে বেশি সৌন্দর্য থাকে, আর তাই বেশি সৌন্দর্য সামার বলে তার হচ্ছে কবি বন্ধুর সাথে তুলনা করেছে। ঠিক আছে, কারণ কবি বন্ধু কি কম সুন্দর? এর থেকেও বেশি সুন্দর। তাই হচ্ছে ও কম্পেয়ার করেছে যে সামার একটা শুধুমাত্র আমাদের বাইরের দেশে সামার সুন্দর, কিন্তু সুন্দর মাত্র 3 মাস ডিউরেশন মাত্র, নেচার চেঞ্জিং, তারপরে প্রকৃতি পরিবর্তন হওয়ার পরে সিজনও পরিবর্তন হয়ে যায়। তো একটা জিনিস, এই জিনিসটাই আমি বলেছিলাম যে এখানে টাইম আর লাভ এটাই হচ্ছে এর গ্রন্থ। ঠিক আছে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে, আর সেরকম কিছু নেই। তাহলে এবারে আমি কম্পেয়ার করে বলছি, পোয়েট ফ্রেন্ড হচ্ছে হেনরি রেজলেসলি বা আল অফ সাউথহ্যাম্পটন না ডার্ক লেডি? তোরা এবারে করতে যাবি। হ্যাঁ, এই দুটো এই যদি তোদের পরীক্ষায় পড়ে অপশন আছে দেখবি ডাব্লিউতে বইয়ে এমসিকিউতে, তোরা এগুলো অ্যান্সার করবি কিন্তু। হ্যাঁ, আল অফ সাউথহ্যাম্পটন থাকবে, ঠিক আছে, তোরা ডার্ক লেডি থাকবে না ওখানে, ঠিক আছে। কিন্তু একটা সৌন্দর্য জিনিসটাকে বর্ণনা করতে গেলে ফিমেল ভার্সনই আনতে হবে, ডার্ক লেডি আছে ওখানে। হ্যাঁ, পোয়েট ফ্রেন্ডসও থাকে, কিন্তু পোয়েট ফ্রেন্ডস মনে রাখবে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট ছিল, ফিমেল থাকে না। এরপরে কেন, যদি পোয়েট ফ্রেন্ডস ছিল এই লোকটাকে নিয়ে কেন শেক্সপিয়ার লিখতে গেছে? ছোট থেকে এদের উপরে পৃষ্ঠপোষকতা ছিল, ঠিক আছে, মানে লালন পালন যেটা বলে আর কি, খুব ভালো বন্ধু ছিল। তো তাই তিনি এই বন্ধুকে নিয়ে এটা লিখেছেন। আর একটা সামার সিজনকে বর্ণনা করেছে। ঠিক আছে।